রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হয়ে উঠলেন না এবং সেই অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হিজরি 11 সনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন এবং তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরে তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের আগে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন এবং পানি আনতে বলছিলেন। পানির মধ্যে হাত ঢুকিয়ে তিনি চেহারার মধ্যে পানি লাগাচ্ছিলেন আর বলছিলেন, ইন্না লিল মাউতি লা সাকারাত, হায়রে মৃত্যুর এতই যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে মেসওয়াক দেখে, তার শ্যালক যখন মেসওয়াক করছিল তিনি সেখানে ফেল করে তাকিয়েছিলেন। আম্মাজান আয়েশা বুঝতে পেরেছিলেন যে তিনি মেসওয়াক করবেন। তিনি নিজ হাতে মেসওয়াকটি নিয়ে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিয়েছিলেন। তিনি ইন্তেকালের আগে মেসওয়াক করেছিলেন এবং তিনি ইন্তেকালের আগে বলেছিলেন, আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ, নামাজকে তোমরা ভুলে যেও না। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের কর্মচারীদের প্রতি, শ্রমিকদের প্রতি তোমরা অবিচার করো না। এই কথাগুলো বলে তিনি সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করেছিলেন সেটি হচ্ছে, মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, অর্থাৎ হে আল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ তাদের সাথে যেন আমি থাকি। আল্লাহুম্মা ইলা রাফিকিল আ'লা, আমি আমার প্রিয়তম বন্ধু আল্লাহ তাআলার কাছে ফিরে যাই। এই কথা বলেই তিনি নিস্তব্ধ হয়ে গিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এবং দুঃখজনক হলেও সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার সংসার 7 দিনের বেশি ছিল না। মাত্র বিয়ের পরে তারা 7 দিনের মতো, 1 সপ্তাহের মতো সংসার করেছিলেন। সেই সাংসারিক জীবনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন। ফেরবার পথে তিনি সেখানে ইন্তেকাল করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র 2 মাস। মায়ের পেটে থাকতেই তিনি বাবাহারা হয়েছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে, সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আমুল ফিল, অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন ঠিক সেই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার কুলকে উজালা করে এই পৃথিবীতে এসেছেন, শুভাগমন করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা আমাদের জন্য আনন্দের, উচ্ছ্বাসের, ভালোবাসার। তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই। কিন্তু তিনি কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন নাকি 2 তারিখে না 8 তারিখে, এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছেন। তবে মাশহুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি তাহলে সেটা ছিল 571 খ্রিস্টাব্দ। এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত, দুধ মা, তারা এসে তাদেরকে নিয়ে যেত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া নামে একজন নারী, যিনি তায়েফ থেকে আরও 70 কিলো দূরে বনু সাদ এলাকা থেকে এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য। এবং সেটা তারা করতো এই কারণে যে যেহেতু মক্কা শহর, এখানে অনেক ব্যবসায়ীরা আসে, অনেক লোক আসে, এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল। তাই বেদুইন এলাকাতে, একেবারে মরুদ্যান, মরুভূমি আছে, এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে, সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয়, তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে, তাদের ভাষাটা যেমনি পিওর হয়, আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে। সো সম্ভ্রান্ত এবং ট্রেডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করত। তার ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদ গোত্র থেকে এসে হালিমাতুস সাদিয়া বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল যে তাকে লালন পালন করবে, কয়েক বছর দুধ খাওয়াবে। এটা ঘটেছিল তার জন্মের পরপরই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2, তখন অল্প কিছু দিনের জন্য হালিমাতুস সাদিয়া সেই বনু সাদ থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা কিছুদিনের জন্য ছেলের সঙ্গ পান।
কিছুদিন যখন আমিনা সঙ্গ পেল, তারপর আবার তাকে বনু সাদে নিয়ে যাওয়া হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করতে লাগলেন। হালিমাতুস সাদিয়ার সন্তানদের সাথে মরুদ্যান, মরুভূমির সেই বেদুইন পরিবেশে বেড়ে উঠতে লাগলেন। সেখানকার যে পিওর ল্যাঙ্গুয়েজ আছে, আরবি ভাষা শিখতে লাগলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4, তখন তার প্রথম শাক্কে সাদার হয়েছে, যেটাকে সিনা চাক বলে, ওপেন হার্ট সার্জারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 3 বার এটা ঘটেছিল। বয়স যখন 4 তখন একবার, ওহী নাজিলের সময় একবার, মেরাজ যখন তিনি গিয়েছিলেন তখন একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে বনু সাদ গোষ্ঠীর ছোট ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাশে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে বের করে জামজামের পানি দিয়ে ধৌত করে আবার ভেতরে ঢুকিয়ে দিলেন। এই জায়গাটাকে আবার মিলিয়ে ফেললেন, যেটা আধুনিক সময়ে আমরা এটাকে ওপেন হার্ট সার্জারি বলি। এই দৃশ্য হালিমাতুস সাদিয়ার ছেলেমেয়েরা দেখে ভয়ে দৌড়াতে লাগলো। মায়ের কাছে যেয়ে বলল, আমাদের কোরাইশি ভাই বোধহয় মারা গিয়েছে। হালিমাতুস সাদিয়া বিচলিত হয়ে আসলেন, দেখলেন যে না, মারা যায়নি। মোহাম্মদ, শিশু মোহাম্মদ, তিনি বিচলিত অবস্থায় আছেন। তারা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে না, এই ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো এর দায়ভার আমার উপর আসবে, আমরা দিয়ে আসবো মোহাম্মদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5, তখন হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন। যেহেতু 5 বছর বয়সে এখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং দুধ খাওয়ানো তো সেই 2 বছর বয়সেই শেষ। তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন, সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারেন। 5 বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা, তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করতে ইয়াসরিবে যেতেন, যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে, আমরা শুনব সেই ঘটনা। প্রতি বছর যেহেতু তিনি যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসা হলো, তার পরের বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছরের ছোট্ট বালক। জিয়ারত করলেন। জিয়ারত করে ফিরে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা, তিনি মারা গেলেন মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায়। আল্লাহু আকবার। বয়স যখন মায়ের পেটে 2 মাস, বাবা হারা হলেন, পিতৃহারা। বয়স যখন মাত্র 6, মাতৃহারা, এখন কমপ্লিট ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মা হারা। তখন সাথে উম্মে আইমান নামে একজন দাসী ছিল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, মায়ের কষ্ট বুঝতে দেননি। সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, উম্মে আইমান ইয়া উম্মি বা'দা উম্মি, আমার মায়ের পরে উম্মে আইমানই আমার মা। সুবহানাল্লাহ। মক্কাতে যখন নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু মুহাম্মদকে, তখন তার দাদা আব্দুল মুত্তালিব তার দেখভালের দায়িত্ব নিলেন। কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 8 বছর বয়সে উপনীত হলেন, তার দাদাও ইন্তেকাল করলেন। এবার মাও নেই, বাবাও নেই, দাদাও নেই। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 12, তখন তার চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার কাজে শাম দেশের দিকে রওনা হয়েছিলেন। আমরা সেখানে বুহাইরা আর রাহেব, যে খ্রিস্টান পাদ্রী, তার গুরু পাদ্রীর কাছে শুনেছিলেন যে শেষ জামানার নবী তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে। এটা শোনার পর থেকে বুহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করত। লম্বা ঘটনা। সম্মানিত, শুধু আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই লম্বা চূড়া ঢুকে যাব না। আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। বুহাইরা আর রাহেব তার চাচা আবু তালেবকে বলল, এই ছেলে মুহাম্মদ নবী হবে, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, ইহুদিরা যাতে জানতে না পারে, তুমি ফিরে যাও। এই ঘটনাটা তার বয়স যখন 12 তখন ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13, তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন, মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই নয়, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জীবনীতে এটা ঘটেছে। সেই বুখারীর বর্ণনা, প্রিয়নবী বলেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়াননি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20, তখন তিনি তরুণ যুবক। ওই বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল।
বা হালাফুল মুত্তাইয়িবিন যুব সংগঠন করেছিলেন। এটার উদ্দেশ্য কী ছিল? যাতে মক্কাতে কেউ মাজলুম না হয়। এক লোক তার পণ্য বিক্রি করেছে, মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায়নি। সে পাহাড়ে উঠে চিৎকার করে বলল, মক্কায় কি এমন ন্যায়পরায়ণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে? রাসূল ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন। তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিব লোকদেরকে মক্কায় এভাবে ঠকাচ্ছে। তিনি তার চাচা আর জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল, যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি। এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মুত্তাইয়িবিন। বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল, তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত। সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ আছি। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুব সংগঠন করলেন, তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে, এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে দিত। সুবহানাল্লাহি বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন। শাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন, এবং সেটা ছিল মূলত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন। তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন। এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ, অঢেল অর্থ করে তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুব খুশি হয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পোর্শন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিল। এই সফরে, এই ব্যবসায়িক সফরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী ছিল, নাম মাইসারা। তিনি ছিলেন সফর সঙ্গে, কাফেলার মধ্যে তিনিও ছিলেন। সফর শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লাভ করে, প্রফিট করে ফিরলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন। এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে, খাদিজা, এই মানুষ মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন। খাদিজা বললেন, তাই নাকি? কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি, এই পুরো সফরে তুমি কি খেয়াল করেছো? তিনি বললেন যে মুহাম্মাদের চলন বলন কথা এটা আলাদা, অন্য সবার চেয়ে, কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা। তিনি অন্যরকম, তিনি সাধারণ কোনো মানুষ নন, অসাধারণ একজন মানুষ। তার কথা বার্তা, তার চলা ফেরা, তার আচরণ, তার ডিলিংস, তার বুদ্ধিমত্তা অসাধারণ। মাইসারা যখন এই কথা বলল, তখন খাদিজাতুল কুবরা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হলেন। তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন। তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের কাছে যেয়ে বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা পছন্দ করে, আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা। চাচারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগ্রি করলেন। এই 25 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি উট দিয়েছিলেন এজ এ ডাউরি, এজ এ মাহার। বিয়ের মাহার হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টা উট দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে উজালা করে তার প্রথম সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, জাইনাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 33, দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়া জন্মগ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 34, তৃতীয় কন্যা সন্তান উম্মে কুলসুম আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জন্মগ্রহণ করলেন। এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো। আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন, সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল। এবং হাজরা আসওয়াদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল, কে রাখবে এই জান্নাতি পাথর। 4টা গ্রুপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সমাধান দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 37 বছর, তখন থেকে তিনি একাকী নির্জনে ইবাদত করতেন, ধ্যানমগ্ন থাকতেন। হুব্বিবা ইলাইহিল খালা, নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো। সম্মানিত সুধী, জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মবিশ্বাস কী ছিল সেটা নিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে তিনি কখনো শিরকের সাথে জড়িত হননি, তিনি কখনো কোনো মূর্তিকে টাচ করেননি, তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি। এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্বচ্ছ
হানিফ ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন, তিনি সেগুলো পালন করতেন। কিন্তু এই জাহিলি সমাজের মধ্য থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন, সঠিক রাস্তা কোনটা, একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান, স্ট্রাকচার্ড শারিয়া ওনার কাছে ছিল না। ফলে সেটা তিনি কামনা করছিলেন, খুঁজছিলেন, মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। এজন্য ওনার বয়স যখন 37 ইয়ার্স ওল্ড, তখন হব্বিবা ইলাইহিল খালা, নিঃসঙ্গতা, একাকী ধ্যান করা, এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা, এই মহাবিশ্বের স্রষ্টাকে কিভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন। এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গুহাতে যেতেন, এবং এটা চলেছিল তার বয়স যখন 37 থেকে শুরু করে 39 বছর 6 মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন। খাবার নিয়ে হেরা গুহাতে যেতেন, সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন। সত্য, মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 39 বছর 6 মাস, তখন থেকে, অর্থাৎ 40 বছর হতে আর মাত্র 6 মাস বাকি, তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া সাদেকা, বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন। প্রতিদিনই স্বপ্ন দেখতেন এবং রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবায়িত হতো। ফলে তিনি স্বপ্নে রাতে যা দেখতেন সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন। এভাবে একাকী তিনি খাবার নিয়ে, পাথেয় নিয়ে সেই 632 মিটার উঁচু মাক্কাতুল মুকাররমায় গারে হেরাতে, হেরা পাহাড়ে তিনি চলে যেতেন, ধ্যানমগ্ন থাকতেন এবং মহাসত্যের সন্ধান করতেন। ঠিক তার বয়স যখন 40 বছরে উপনীত হলো, তিনি মহাসত্যের সন্ধান পেলেন। সুবহানাল্লাহি বিহামদি। সেদিন জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নিয়ে এসে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। কয়েকবার বলার পরে পড়তে জানেন না তিনি বললেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার জড়িয়ে ধরলেন। এবার তিনি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে কোরআনের প্রথম 5 আয়াত হেরা গুহাতে নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। 5টি আয়াত পড়ে তিনি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে আসলেন। নেমে এসে দেখেন জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত রূপে দেখলেন, যে বিশাল আকৃতির, দিগন্ত বিস্তৃত তার আকৃতি। তিনি আরো ভয় পেলেন। এই 5 আয়াত নিয়ে তিনি নিচে নেমে আসলেন, কাঁপতে লাগলেন এবং আম্মাজান খাদিজা ওনার স্ত্রীর কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার ভয় লাগছে, আমাকে কম্বল চাপা দাও। কম্বল চাপা দেয়া হলো, আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এ কম্বলওয়ালা দাঁড়াও, দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ো। তিনি বললেন, আমাকে দাসসিরুনি দাসসিরুনি, আমাকে বস্ত্র দিয়ে চাপা দাও, আমার ভয় লাগছে, আমি মনে হয় মারা যাব। রাসূল ইসলামের গায়ে জ্বর এসে গেল, কাঁপুনি এসে গেল। কারণ কোরআনটা হচ্ছে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী, পাওয়ারফুল একটা স্ট্রং মেসেজ। এটা রিসিভ করা এত সহজ কোনো বিষয় নয়। যখন তিনি বললেন, কাপড় দিয়ে আমাকে আচ্ছাদন করো, আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, হে কাপড়ওয়ালা দাঁড়াও, কুম দাঁড়াও, বসে থাকার সময় নেই, কুম ফাআনদির, মানুষকে সতর্ক করো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর বিশ্রামের সময়টুকু পেলেন না, কোরআন নাজিল হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতে লাগলেন শুরুর দিকে। আম্মাজান খাদিজা আশ্বস্ত করে বললেন যে, আপনি ভয় পাবেন না, আপনার মধ্যে অনেক ভালো গুণাবলী আছে, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। তিনি তার কাজিনের কাছে, ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। তিনিও আশ্বস্ত করলেন যে, যাকে তুমি দেখেছো বিশাল আকৃতিতে, যে তোমার কাছে সূরা আলাকের 5 আয়াত নিয়ে এসেছে, তিনি হচ্ছেন নামুস, সে জিবরিল। তোমার আগে সব নবীদের কাছে তিনিই আসতেন আল্লাহর বাণী নিয়ে। সুবহানাল্লাহ। ভয় পেও না, তুমি চালিয়ে যাও, এবং তোমার জাতিগোষ্ঠী তোমার বিরোধিতা করবে, তোমাকে তোমার এলাকা থেকে বের করে দিবে। রাসূল ইসলাম বললেন, আমার গোষ্ঠীর আত্মীয়রা আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, এই বাণীবাহকের কাজ যারা করে পৃথিবীতে, তাদেরকে এই ভাগ্যই বরণ করতে হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত শুধু এভাবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, এই বাণী নাজিলের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিশিয়ালি নবী হলেন, নবুয়ত লাভ করলেন, এবং তার বয়স ছিল তখন 40 বছর। এবারে আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বে আমরা বর্ণনা করব নবী হওয়ার পর থেকে হিজরতের আগ পর্যন্ত মক্কায় নবুয়তের 13 বছর ওনার কেমন কেটেছে, কি কি ইনসিডেন্ট ছিল, কি কি ঘটনার মধ্যে দিয়ে, স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, সেটা আমরা এখন শুনবো ইনশাআল্লাহ।
তো নবুয়তির প্রথম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যাই নাজিল হতো সেটা তিনি খুব প্রাইভেটলি কাছের লোকদের কাছে প্রচার করতেন, অন্যদেরকে বলতেন না। ফলে তিনি যে নবী হয়েছেন এটা ওনার কাছের লোকজন ছাড়া কেউ জানতে পারেনি। তিনি সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছেন, তিনি বিশ্বাস করে ঈমান এনেছেন। তার চাচাতো ভাই ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটদের মধ্যে ঈমান এনেছেন। দাসদের মধ্যে থেকে প্রথম যায়েদ ইবনে হারেসা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের মর্যাদায় ছিলেন, তিনি ঈমান এনেছেন। সবচাইতে কাছের ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, তিনিও ঈমান এনেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে, অর্থাৎ যেটাকে বলা হয় প্রাইভেট দাওয়া, তিনি টার্গেট ভিত্তিক কাছের ঘনিষ্ঠ আমানতদার যাকে তিনি রিলাই করতে পারেন তাদের কাছে তিনি বলতে আরম্ভ করলেন এবং তারা গোপনে গোপনে প্রাইভেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সাড়া দিয়ে ঈমান আনলো, মুসলিম হতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এভাবে 3 বছর তিনি প্রাইভেট দাওয়া দিয়েছেন মক্কায়। নবুয়তির তৃতীয় বছরে 3 বছর পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবী হে, এখন আর প্রাইভেট দাওয়া নয়, এবার পাবলিক দাওয়া, পাবলিক প্রোক্লেমেশন, অর্থাৎ পাবলিকলি আপনি এবার প্রচার করুন, যাই নাজিল হয় আপনি প্রচার করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে আরম্ভ করলেন পাবলিকলি। তিনি পাবলিকলি তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন, আখিরাতের দাওয়াত দিতে শুরু করলেন। যখনই তিনি পাবলিকলি দাওয়াত দিতে শুরু করলেন তখনই বিরোধিতা শুরু হলো, নানা ধরনের বাধা বিপত্তি আসতে শুরু করলো। তিনি পাহাড়ের চূড়ায় যেয়ে বললেন, হে মক্কাবাসী, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার আক্রমণ করার জন্য বসে আছে, বিশ্বাস করবে আমার কথা? সবাই বললো, হ্যাঁ অবশ্যই করব, কারণ মা জাররাবনা মিনকা ইল্লা সিদখান, আমরা জীবনে তো মুহাম্মদ তোমার কাছ থেকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, তুমি যা বলবে তাই বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে জেনে রেখো, আমাকে যদি নবী হিসেবে না মানো, আখিরাতে যদি বিশ্বাস না করো, আল্লাহকে যদি একক একমাত্র রব হিসেবে না মানো, তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। একথা শুনে তারা মর্মাহত হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিক্ষেপ করলেন এবং তখনই সূরাতুল লাহাব নাজিল হলো। সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন না, তিনি দাওয়াত দিতে লাগলেন এবং মক্কার গরিব শ্রেণীর যেই লোকেরা আছে, কর্মচারী, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, দাস, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে মুসলমান হতে লাগলো, তাদের সংখ্যা বাড়তে লাগলো এবং তাদের উপর অত্যাচার আরম্ভ হয়ে গেল। নবুয়তির 5ম বৎসরে এই ক্ল্যাশ, এই সংঘাত মারাত্মক আকারে রূপ নিল। কোথাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটিয়ে আহত করা হচ্ছে, কোথাও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কোথাও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কখনো আম্মার ইবনে ইয়াসারকে, কখনো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাদেরকে নানাভাবে নির্যাতন, অত্যাচার শুরু করা হলো এবং উপায়ন্তর না দেখে নবুয়তির 5ম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এভাবে অত্যাচারের মধ্য দিয়ে যাওয়া যায় না। আমি শুনেছি যে নাজ্জাশীর বাদশাহ, ইথিওপিয়াতে হাবাসাতে একজন বাদশাহ আছে, ইমামুন আদিল, এ জাস্ট কিং, তার কাছে কেউ নাকি অত্যাচারিত হয় না, তোমরা সেখানে হিজরত করো। নবুয়তির 5ম বৎসর একটা বিশাল সংখ্যক মুসলিম সাহাবী তারা আবিসিনিয়াতে হিজরত করলো এবং এই বছরই পাপিষ্ঠ আবু জাহাল বর্ষার আঘাতে ইসলামের প্রথম নারী শাহিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি শহীদ করে দিয়েছিলেন, হত্যা করেছিলেন। এভাবে খুব কঠিন মুহূর্ত যখন যাচ্ছিল মুসলিমদের উপর, মুসলিমদের একটা অংশ আবিসিনিয়াতে হিজরত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদেরকে নিয়ে কষ্ট সহ্য করেও মক্কাতে অবস্থান করলেন। ঠিক ওই মুহূর্তে একটা আশার বাণী নিয়ে আসলো আমির হামজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ইসলাম গ্রহণ এবং ওমরে ফারুকের ইসলাম গ্রহণ। সুবহানাল্লাহ বিহামদিহি। তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন মক্কার কুরাইশ একটা নড়ে চড়ে বসলো, কারণ তারা তখন পাবলিকলি কয়েকজন একসাথে মিলে 2টা লাইন করে মিছিল দিতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিতে দিতে তারা কাবা পর্যন্ত গেল এবং এই দৃশ্য যখন মক্কার কাফিররা দেখলো তখন তারা বলতে আরম্ভ করলো, না, এটাকে যে কোনো মূল্যে থামাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রপোজ করলো, তুমি নারী চাও মুহাম্মদ, তোমাকে আরব্য সুন্দরী নারী এনে দেব।
তুমি সম্পদ চাও, সম্পদ দেব, ক্ষমতা চাও, ক্ষমতা দেব, কিন্তু এই নতুন যেই দাওয়াত দিচ্ছ তুমি, এটা বন্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমার ডান হাতে লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, ডান হাতে যদি তোমরা সূর্য এনে দাও, বাঁ হাতে যদি আমাকে চাঁদ এনে দাও, তারপরেও এই এই দাওয়াত থেকে, আমার এই মিশন থেকে আমি এক চুল পরিমাণে পেছনে যাব না। এবার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা সিদ্ধান্ত নিল, না, মুহাম্মদকে থামাতে হলে আমাদেরকে অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। এবং তারা তখন প্রপোজ করলো যে আমরা বয়কট করব। আবু তালেবকে বলল, আবু তালেব, তোমার ভাতিজা তোমার শেল্টারে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, হয় মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, তা না হলে বয়কট, তোমাদেরকে আমরা বয়কট করতে বাধ্য হব। আবু তালেব বললেন যে না, পিতাহারা মাতাহারা মোহাম্মদকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি, আমার ভাতিজার কোনো ক্ষতি আমি হতে দিব না। তারা বয়কটের ঘোষণা দিল। তারা বলল, আমরা সবাই মিলে এই বানু হাশিমকে বয়কট করলাম, তোমাদের সাথে আমাদের কোনো বিবাহ হবে না, কোনো অর্থনৈতিক চুক্তি হবে না, আমরা কোনো পণ্য বিক্রি করব না, তোমাদের থেকে কিনবো না, কথা বলবো না, তোমাদেরকে বয়কট। 3 বছর শিয়াবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং মুসলিমরা এই বয়কটের মধ্যে ছিলেন। প্রথম বছর তারা ছাগল পালতো, যেহেতু ছাগল জবাই করে খেয়েছে। তারপরের বছর ছাগলের চামড়া, এবং অনেক সাহাবী ছাগলের চামড়া, গাছের ছাল খেয়ে বেহুশ হয়ে থাকতো, যেহেতু কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। ঠিক নবুয়তের 7ম বৎসরে এই বয়কট শুরু হলো 10ম বৎসর পর্যন্ত। 3টি বছর তারা এই বয়কটের মধ্য দিয়ে গিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বৎসরে চাচা আবু তালেবকে বললেন যে, চাচা, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে তারা যে বয়কটের যে ধারাগুলো লিখেছিল, যে আমাদের কাছে পণ্য বিক্রি করবে না, আমাদের সাথে বিয়ে শাদী হবে না, কথাবার্তা হবে না, এবং এই ধারাগুলো লিখে তারা একটা কাগজে এটাকে কাবা ঘরের ছাদের উপরে ঝুলিয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, চাচা, আপনি তাদের কাছে যান, যে বলুন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে উই পোকা এসে তাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে, সেখানে শুধু আল্লাহ এই শব্দটা অবশিষ্ট আছে। আমি যদি নবী না হই তাহলে তো এটা আমার পক্ষে বলা সম্ভব না। আবু তালেব যে বললেন, শোনো, আমার ভাতিজা মোহাম্মদ বলেছে যে তোমাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে, যেটা তোমরা কাবা ঘরে লটকে রেখেছো গত 3 বছর, যাও যেয়ে দেখো। যদি দেখো মোহাম্মদ যা জানিয়েছে এটা মিথ্যা, তাহলে মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেবো, আর যদি সত্য হয় তাহলে এই বয়কট তোমরা ভেঙে দিতে হবে। তারা যে তাই দেখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, কোনো লেখা সেই নথিপত্রে নেই, শুধু আল্লাহ নামটি ছাড়া। এটা দেখে তাদের কারো কারোর মধ্যে ভয় আসলো যে না, এতটা আমাদের আত্মীয়, এরা একই বংশের লোক, একই সমাজের লোক, এটা করা ঠিক হবে না। নবুয়তির 10ম বৎসর এই বয়কটকে তারা উঠিয়ে নিল। কিন্তু তার চেয়েও দুঃখজনক ঘটনা আমাদের জন্য সামনে অপেক্ষা করছে। সেটা হচ্ছে নবুয়তির 10ম বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালেব ইন্তেকাল করলো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলিটিক্যাল শেল্টার দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে যিনি শক্তি যোগাতেন, সাহস যোগাতেন এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন, তার সেই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তির 10ম বৎসরে চাচার ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের কন্ট্রাক্ট, অর্থাৎ আকদ হলো, কিন্তু সংসার শুরু হয়নি। কিন্তু এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর মতো কেউ নেই, শেল্টার দেওয়ার মতো কেউ নেই। এখন তো যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক করতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের শহর টুইন সিটি তায়েফে চলে গেলেন। তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন। নবুয়তির 10ম বছরেই তিনি তায়েফে চলে গেলেন। কিন্তু আমরা তায়েফের ঘটনা জানি। টু মেক দ্য লং স্টোরি শর্ট, সেখানে তিনি রিজেক্টেড হলেন, পাথর মারা হলো, রক্তাক্ত হয়ে তিনি ফিরে আসলেন এক খেজুর বাগানের ভেতরে। ফজরের সময় তিনি যখন তেলাওয়াত করছিলেন, একদল জিন যাচ্ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে জিন জাতি ঈমান এনে ফেলল। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, নবী হে, মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, রিজেক্টেড হয়েছেন, তায়েফের লোকের আপনার কথা শুনেনি, কিন্তু অদৃশ্য জগতের এক জাতি, জিন জাতি, আপনার এই কথা শুনে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তায়েফে যখন তিনি রিজেক্টেড হলেন, এবার তিনি কোথায় যাবেন? মক্কাতে আসলে এখানে মৃত্যু অপেক্ষা করছে। তায়েফে তিনি আশ্রয় পেলেন না। এবার তিনি মক্কার অনতি দূরে দাঁড়িয়ে একজন লোককে পাঠালেন যে যাও, যে বলো যে কেউ কি নেই আমাকে শেল্টার দিবে, আমার তো
এটা আমার শেকড়, জন্মভূমি, আমার বাবা দাদা সবাই এ এলাকার, আমার স্মৃতি, শৈশব কৈশোর সব এখানে। আমি তো তোমাদের সাথে কোনো খারাপ আচরণ কখনো করিনি, কাউকে ঠকাইনি। আমাকে থাকবার জন্য কি কেউ আশ্রয় দিবে না? কেউ তখন আবু জাহেল, উতবা, সাইবার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমান বা সিকিউরিটি দিতে রাজি হলো না, একজন লোক ছাড়া। তিনি হচ্ছেন মুতঈম ইবনে আদি। যদিও সে মুশরিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার বা আমান দেওয়ার জন্য রাজি হলো। আল্লাহর মেহেরবানি, এই মুশরিক মুতঈম ইবনে আদির শেল্টারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, তাওয়াফ করলেন, মক্কায় থাকতে আরম্ভ করলেন। কিন্তু মক্কার পরিবেশ পরিস্থিতি মোটেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্টে দিনাতিপাত করতে লাগলেন। কিছুদিন আগে চাচা হারিয়েছেন, ঘরের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, তায়েফে যে নির্যাতিত হয়েছেন, ডানে বায়ে সামনে পেছনে সাহস জোগানোর মতো কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে চুরমার খান খান। ঠিক সে মুহূর্তে নবুয়তির 11তম বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে আনন্দ দিয়ে ভরে দেবার জন্য স্পেশাল মিটিংয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন আল্লাহ তাআলা তার আরশে। আল্লাহ তাআলা নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি মসজিদে হারাম থেকে এক রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মারফত তিনি মসজিদে আকসায় নিলেন, সেখান থেকে 7 আকাশ ভ্রমণ করিয়ে আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে সালাত ফরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে আল্লাহ তাআলা কথোপকথন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দিলেন। মেরাজ থেকে তিনি ফিরে আসলেন, কিন্তু এখন যাবেন কোথায়? মক্কায় তো থাকার পরিবেশ নেই। তখন তিনি ওনার গ্লোবাল নেভিগেশন এটা বাড়ানোর জন্য ট্রাই করলেন যে ফরেন লোক আমি পাই কিনা, যে বিদেশে কোথাও যেয়ে থাকা যায় কিনা প্রবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজের মৌসুমটাকে বেছে নিলেন, কারণ হজে মক্কায় হাজার হাজার লোক চারদিক থেকে আসতো এবং হজের মৌসুমগুলোতে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা মক্কায় প্রবেশের যে প্রধান ফটক বা গেটে সেখানে দাঁড়িয়ে হাজিদেরকে বলতো, খবরদার, মক্কার যেখানে মনে চায় যাও, মানাসিকুল হজ পালন করো, কিন্তু মক্কায় একজন পাগল আছে, তার নাম মুহাম্মদ, তার কাছে যেও না। সে এমন কথা বলবে তোমাকেও পাগল বানায় ফেলবে। আমরা জানি যে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা থেকে বারণ করা হয় মানুষের সেটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সবাই তখন মক্কায় যে খুঁজতে আরম্ভ করলো যে কে এই মুহাম্মদ। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ নাজিল করা কোরআন তেলাওয়াত শোনায় দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে এরকম অনেক ভিনদেশী মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা সেটেলমেন্ট লাগবে। কোথায় যাবেন তিনি? তিনি মিনাতে এবং আকাবাতে খুঁজতে আরম্ভ করলেন। নবুয়তির 11তম বৎসরে খুঁজতে খুঁজতে হঠাৎ মিনার একটা টেন্টে, তাঁবুতে তিনি ঢুকলেন। 6 জন লোক সেখানে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বলল, আমরা খাজরাজ গোষ্ঠীর মানুষ, ইয়াসরিব আমাদের বাড়ি। মদিনার পুরো নাম ছিল ইয়াসরিব। তাদের সংখ্যা ছিল মাত্র 6 জন। সুবহানাল্লাহ। আসলে পৃথিবীতে যত বড় কাজ হয়েছে, যত বিপ্লব হয়েছে, এগুলো কিন্তু হয়েছে সামান্য কয়েকজন লোক থেকে শুরু হয়েছে, পরে একটা বিপ্লবের রূপ নিয়েছে। এই যে দেখেন, ইমানের বীজ আল্লাহ তাআলা কিভাবে এই 6 জন লোকের মাধ্যমে মদিনাতে পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাজরাজের 6 জন? কোন খাজরাজ, কোন ইয়াসরিব? ওই যে ইয়াসরিবের পাশে ইহুদিরা বাস করে? তারা বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি কিছু সময় হবে, আমি তোমাদের কিছু শোনাবো? তারা বললেন, হ্যাঁ, শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তারা যতই শুনতে লাগলো, অভিভূত হতে লাগলো, মোহিত হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শাহাদা পড়ে তারা মুমিন হয়ে গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমরা এই কোরআনের কথা, আমি যে নবী, আমি যে শেষ নবী, এই কথা তোমাদের লোকালয়ে, তোমাদের জনপদে যেয়ে তোমরা বলো। এবং তারা যে ইয়াসরিবে ফিরে যেয়ে আরও 6 জনকে নিয়ে পরের বছর আসলো। নবুয়তির 12তম বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে হাজিদের তাঁবু খুঁজে খুঁজে সেই 12 জনের তাঁবুতে গেলেন এবং তারা 12 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে একটা শপথ করেছিলেন। এটাকে বলা হয় বাইআতুল আকাবা আল উলা, আকাবার প্রথম শপথ। মিনার পাশেই যে পাহাড় বেষ্টিত এরিয়া, এটাকে আকাবা বলে। এই আকাবার প্রথম শপথে 12 জন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ করলো যে, নবী, আপনি যা বলেন আমরা তাই শুনবো, আপনি যে আদেশ দেন সেটাই আমরা মাথা পেতে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, তার হৃদয়ে আশার সঞ্চার হলো যে না, হয়তো ইয়াসরিবে আমি চলে যেতে পারবো। এবং এই 12 জনকে সাথে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন নমুসলিম সাহাবীকে পাঠালেন, যার নাম হচ্ছে মুসআব। বললেন যে, মুসআব, তুমি অন বিহাফ অফ মি কোরআনের আয়াতগুলো, ইসলামের যে বিধানগুলো এসেছে,
এগুলো এই 12 জনের সাথে তুমি ইয়াসরিবে চলে যাও অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইসলাম। ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। এবং মুসআব ছিলেন খুব ড্যাশিং চেহারার একজন সাহাবী। তার আতরের ঘ্রাণ, যে দামি পারফিউম তিনি ইউজ করতেন, এটা শুকে এই ঘ্রাণ যারা পেয়েছে তারা বিমোহিত হয়েছে সবসময়। দেখেন, একজন দায়ীর কোয়ালিটি কিন্তু এটা, তাকে খুব স্মার্ট হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব চমৎকার সিলেকশন, তিনি মুসআব ইবনে উমাইরকে এই কাজের জন্য সিলেক্ট করেছেন। এই 12 জনকে নিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াসরিবে ফিরে গেলেন এবং তিনি অল্প কিছুদিনের ব্যবধানে কয়েকশো মানুষকে মুসলিম বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ, ইসলামের বাণী তিনি প্রচার করে ফেললেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলিম যারা অবশিষ্ট ছিল তাদের সবাইকে ইয়াসরিবে চলে যেতে বললেন, যেহেতু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যে একটা গ্রাউন্ড তৈরি করেছেন, সেখানে মুসলমান দল ভারী হতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সাহাবীদেরকে ওখানে পাঠালেন এবং তার পরের বছর নবুয়তির 13তম বৎসরে আবার সেই মিনার হাজি ক্যাম্পে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন যে দেখি মুসআব ইবনে উমাইর এবং সেই 12 জন তারা কি করে। তারা 13তম বৎসরে 75 জন নিয়ে 75% তারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। এবং সম্মানিত সুদী, এবারের বায়াতটা ছিল পলিটিক্যাল বাইয়া। নবুয়তির 12তম বৎসরে 12 জন সাহাবী, যারা 12 জন শপথ নিয়েছিল, সেটা ছিল বাইয়াতুল আকাবাল উলা। এবার 75 জন নিল পলিটিক্যাল বাইয়া, বাইয়াতুল আকাবা সানিয়া, যে শুধু আমার আনুগত্য না, আমার জীবন মানে তোমাদের জীবন, তোমাদের জীবন আমার জীবন, তোমরা তোমাদের জীবন বাঁচানোর জন্য যা করবে আমি নবীকে বাঁচানোর জন্য তাই করতে হবে। আদাম বিদ্দাম আল হাদাম আল হাদাম। তারা পলিটিক্যাল বাইয়া আনিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের জীবন কুরবান। দ্য ল্যান্ড অফ ইয়াসরিব ইজ কমপ্লিটলি রেডি ফর ইউ, উই জাস্ট ওয়েটিং ফর ইউর অ্যারাইভাল। আমরা আপনার আগমনের, শুভাগমনের অপেক্ষায়, আপনি আসুন, আমরা আপনাকে সাপোর্ট দিব, আমরা সেখানে ইসলামী সাম্রাজ্য গড়ে তুলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশা পেলেন এবং আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন যে মুহাম্মদ, তোমাকে সেই ইয়াসরিবে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে আমি 12 জনকে নাকিব বানাতে চাই, 12 জন লিডার, তোমরা যে ইসলাম প্রচার করবে। তারা গেল এবং ঠিক এই বাইআতুল আকাবা সানিয়ার 2.5 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের ব্যাপারে আমার বিভিন্ন আলোচনাতে আমরা সেখানে ফুটিয়ে তুলেছি। আজকের এই পর্বে, যেহেতু এটা একটা সংক্ষিপ্ত পর্ব এবং এক পর্বে আমরা পুরো জীবনীকে কভার করতে চাচ্ছি, আমরা হিজরত নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না। প্রিয় সুধী, এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর তৃতীয় পর্ব বা তৃতীয় ভাগ শুরু করব, যেটা আমরা বলেছিলাম হিজরতের পর থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় আসলেন। মদিনাবাসী আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্বেলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসেই কোবা একটা এলাকা আছে, কোবা পল্লীতে তিনি কয়েকদিন থাকলেন এবং সেখানে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করলেন। তারপর তিনি মদিনাতে গেলেন। আসলে জায়গাটা ছিল ইয়াসরিব, তিনি যে জায়গাটার নাম পরিবর্তন করে মাদিনা করলেন, মাদিনাতুন নবী বা তাইবা, পবিত্র নগরী। সেখানে যে ইয়াসরিবে যেও তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করলেন, যে মসজিদটা হচ্ছে মসজিদে নববী, নবীর প্রতিষ্ঠিত মসজিদ। এবং এই মসজিদে তিনি 10 বছর ইমামতি করেছেন। এই মসজিদটাই ওনার সব কিছু ছিল। ফরেন ডেলিগেশন আসলে এখানে দেখা করতেন, এখানে তিনি আহলে সুফাদেরকে শিক্ষা দিতেন। এটাই ইউনিভার্সিটি ছিল, এটাই হাইকোর্ট, এটাই সুপ্রিম কোর্ট, এখানে বিচার কার্য পরিচালনা করতেন। এখান থেকে তিনি সামরিক অভিযানগুলো পরিচালনা করতেন। মদিনাতে তিনি এসে দেখলেন যে মদিনাতে হিজরত করা সাহাবারা, মদিনায় যারা মুসলিম হয়েছে তার মানে মুসলিম একটা কমিউনিটি। আবার দেখলেন কিছু মুশরিক কমিউনিটি আছে যারা এখনো মুসলিম হয়নি। আবার তিনি দেখলেন যে ইহুদিদের একটা কমিউনিটি আছে, 3 দিকে তারা থাকে। তাদের 3টা গোত্র, বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইদা। তিনি ভাবলেন যে সবাই মিলে একটা সংঘবদ্ধ আমাদের চার্টার থাকা দরকার। তিনি তাদের সবার সাথে বসলেন, তিনি মদিনা চার্টার করলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। সুবহানাল্লাহ। তিনি মদিনা চার্টারে উল্লেখ করলেন যে আমরা মদিনাকে রক্ষার জন্য মুসলিম, প্যাগানস, জিউস সবাই এক, আমরা একে অপরের সাথে মিত্রতা থাকবে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা একে অপরকে রক্ষা করব। এবং তিনি মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন, মুহাজির সাহাবী, এবং মদিনাতে
যারা এই মুহাজির সাহাবীদেরকে অ্যাকোমোডেট করেছেন, ওয়েলকাম করেছেন, আনসার সাহাবী, তাদের মধ্যে তিনি ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলেন। শুরু হলো মদিনার নতুন জার্নি। প্রথম বছরে অর্থাৎ প্রথম হিজরিতে তিনি এই কাজগুলো করলেন। দ্বিতীয় হিজরিতে একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটলো, সেটা হচ্ছে কেবলা চেঞ্জ করে দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে 16-17 মাস বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন, কিন্তু চাইতেন যে মক্কায় যদি আল্লাহ তাআলা চেঞ্জ করে দিতেন কতই না ভালো হতো। আল্লাহ তাআলা চেঞ্জ করে দিলেন। আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নবী হে আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে এখন থেকে নামাজ পড়বেন। এটা দ্বিতীয় হিজরির ঘটনা। দ্বিতীয় হিজরির সবচাইতে গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট হচ্ছে দ্য ব্যাটল অফ বাদার, গজওয়াত বাদার, বদরের যুদ্ধ। কারণ কুরাইশরা তো তারা দেখলো যে না, মুহাম্মদ হাতছাড়া হয়ে গেল, সব মুসলিমরা হাতছাড়া হয়ে গেল, তাদেরকে তো সহজে ছেড়ে দেওয়া যায় না। তখন একটা যুদ্ধ হলো, বিশাল যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্যারাভান আটকাতে গেলেন, কিন্তু তারা খবর পাঠালো যে মুহাম্মদ তার সৈন্য নিয়ে অ্যাটাক করছে। তারা 1000 সৈন্য নিয়ে আসলো বদরের প্রান্তরে, মদিনা থেকে 70-80 কিলো দূরে। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 314 জন। বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হলো। আল্লাহ তাআলা মুসলিমদেরকে ফেরেশতা দিয়ে, আসমানি মাদাদ দিয়ে সাহায্য করলেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে সহায়তা করেছিলেন, তোমরা খুব দুর্বল ছিলে, ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করেছি, বিজয় এনে দিয়েছি। মুসলিমরা বিজয় লাভ করলো। 70 জন কুরাইশ নিহত হলো, 70 জন বন্দী হলো, মুসলমানরা জয়লাভ করলো। দ্বিতীয় হিজরির আরেকটা ইনসিডেন্ট হচ্ছে, আমি বলেছি যে 3টা জিউস ট্রাইব, ইহুদি গোত্র ছিল। এর মধ্যে একটা গোত্র কাইনুকা, তারা এক মুসলিম নারীকে তার শ্লীলতাহানি করে এবং তারা চুক্তি ভঙ্গ করে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করলেন এবং মদিনা থেকে বের করে দিলেন, এক্সাইল দিলেন, নির্বাসন। কারণ কি ছিল? তারা চুক্তি ভঙ্গ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগ বাড়িয়ে কারোর সাথে বিরোধিতায় জড়াননি, শান্তি নষ্ট করেননি। তিনি মদিনায় যে একটা শান্তিময় সাম্রাজ্য গঠন করবার জন্য মদিনা চার্টার করেছেন, মদিনা সনদ আমরা যেটা বলেছি। কিন্তু সর্বপ্রথম এটা ভঙ্গ করলো কারা? বনু কাইনুকা নামে যে ইহুদি গোত্র আছে তারা। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্বাসন দিলেন। এবং দ্বিতীয় হিজরিতে রোজার বিধান এবং জাকাতের বিধানকে ফরজ করা হলো। তৃতীয় হিজরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে উহুদের যুদ্ধ। কারণ 1 বছর আগে দ্বিতীয় হিজরিতে কুরাইশদের 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। তাদের যেই ক্ষত, ঘা, এটা শুকায়নি। সেটা শোধ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসলো 3000 সৈন্য নিয়ে। মুসলিমরা ছিল মাত্র 1000। ইনিশিয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দিক নির্দেশনা অমান্য করার কারণে মুসলিমরা পরাজিত হতে আরম্ভ করলো, কিন্তু শেষের দিকে তারা আবার যুদ্ধে একটা ব্যালেন্স তৈরি করলো। কিন্তু তারপরেও 70 জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যাকে সাইয়্যিদুশ শুহাদা ঘোষণা দেওয়া হয়েছে, এবং যে মুসআব ইবনে উমাইরকে দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর করে তিনি পাঠিয়েছিলেন, এই যুদ্ধে তিনিও শহীদ হয়েছেন। 70 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন সেই যুদ্ধে। তৃতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, জাইনাব বিনতে খুজাইমাকে বিয়ে করেন। এবং তৃতীয় হিজরি সনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে উজালা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। চতুর্থ হিজরির একটা মর্মান্তিক ঘটনা হচ্ছে বীরে মাউনার ঘটনা। নজদ থেকে কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কিছু সাহাবাকে, কারি সাহাবাকে, হাফেজ সাহাবাদেরকে আমাদের সাথে পাঠান, তারা নজদে এসে আমাদেরকে ইসলাম শিখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন কারি সাহাবাকে বিশ্বাস করে পাঠিয়েছিলেন যে তাদেরকে নিয়ে যাও, তারা ইসলাম শিখাবে। কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে এই সাহাবীদেরকে হত্যা করেছিল। এটা বীরে মাউনার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। এবং চতুর্থ হিজরির আরেকটা ঘটনা হচ্ছে যে বনু নাদির, ইহুদিদের যে দ্বিতীয় গোষ্ঠী, বনু নাদিরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাসন দিয়েছিলেন, মদিনা থেকে বের করে দিয়েছিলেন। কারণ কি? একই ঘটনা, বিশ্বাসঘাতকতা, দ্য ট্রেচারি, বিশ্বাসঘাতকতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর ফারুককে নিয়ে রক্তপণ কালেকশন করবার জন্য সেখানে গিয়েছিলেন, এবং তারা বলল যে হ্যাঁ, আমরা এটাতে অংশগ্রহণ করবো, আপনি আসুন। কিন্তু তারা প্ল্যান করে রেখেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা ঘরের নিচে বসাবেন, যেই ঘরের উপর থেকে একজন ইহুদি বড় একটা পাথরের খণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নিক্ষেপ করবেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিহত হন।
এই প্ল্যান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ওই লোকেশনে যখন ডাকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জানিয়ে দিলেন তাদের কনস্পাইরেসি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এখান থেকে আপনি চলে যান মদিনায়। মদিনায় আসলেন, এসে বিশাল বাহিনী গঠন করে বনু নাদিরকে তিনি ঘেরাও করলেন এবং তাদেরকে এই এলাকা থেকে উৎখাত করলেন এই বিশ্বাসঘাতকতার কারণে। যেহেতু মদিনা চার্টার ছিল একে অপরের শুভ কামনা করবে, শুভাকাঙ্ক্ষী হবে, মিত্র হিসেবে কাজ করবে, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের করে দিলেন। এবং চতুর্থ হিজরিতে মদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পঞ্চম হিজরিতে অনেকগুলো ঘটনা ঘটেছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বনুল মুস্তালিকের যুদ্ধ হয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতর্কিত আক্রমণ করতে চেয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তাদেরকে আক্রমণ করে এলাকা দখল করলেন। এবং সেখান থেকে ফিরে আসবার সময় ইফকের যে ঘটনা আমরা জানি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেয়া হয়েছিল। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার অবৈধ সম্পর্ক আছে বলে মুনাফিকরা ছড়িয়ে দিয়েছিল, নাউযুবিল্লাহ। এবং আল্লাহ তাআলা আরশের উপর থেকে তিনি আম্মা জান আয়েশার পবিত্রতা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই ঘটনা পঞ্চম হিজরিতে ঘটেছিল। এবং পঞ্চম হিজরির সবচেয়ে ভয়ানক ঘটনা হচ্ছে আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ। ইহুদি দুইটা গোষ্ঠী তারা যখন মদিনা থেকে নির্বাসিত হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে, তারা যে কুরাইশদের লিডারদেরকে ফুসলাতে লাগলো, গাতাফান গোত্রের লিডারদেরকে ফুসলাতে লাগলো, আরবদেরকে ফুসলাতে লাগলো যে মুহাম্মদ কিন্তু তার দলবল নিয়ে দিনকে দিন শক্তিশালী হচ্ছে, এখনই সময়। এবছর যদি আমরা তাকে অ্যাটাক করে পরাহত করতে না পারে আমরা আটকাতে পারবো না। ফুসলাতে ফুসলাতে প্রভোগ করতে করতে তারা 10,000 সৈন্য জমা করলো এবং তারা প্ল্যান করলো যে আমরা 10,000 অ্যাটাক করব। আর ইহুদিদের একটা গোত্র ছিল বনু কুরাইজা, তারা এখনো পর্যন্ত কোনো চুক্তি ভঙ্গ করেনি, ফলে আপ আনটিল দ্যাট টাইম তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্পর্ক ছিল এক ধরনের। তারা প্ল্যান করলো কোনোভাবে আমরা ভেতর থেকে বিশ্বাসঘাতকতার জন্য বনু কুরাইজাকে আমরা বলবো। তারা সেটাই করলো, 10,000 সৈন্য মদিনাতে অ্যাটাক করলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন? এই ছোট্ট বাহিনী নিয়ে তো 10,000 শক্তিশালী বাহিনীকে সামলানো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করলেন, কনসাল্ট করলেন। সালমান আল ফারিসি তিনি বললেন যে আমরা আমাদের পারস্যে যুদ্ধের অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ট্রেঞ্চ খনন করি, পরিখা খনন করি। বিশাল মদিনার চারদিকে বিশাল গর্ত করে আমরা এমন পরিখা খনন করব ফলে আর মদিনাতে আসতেই পারবেন। আসতে হলে আগে মই দিয়ে নিচে নামতে হবে, তারপরে আবার মই দিয়ে উপরে উঠতে হবে। এই মুহূর্তেই আমরা তীর মেরে তাদেরকে নাস্তানাবুদ করতে পারবো। রাসূল ইসলাম রাজি হলেন। কয়েক কিলোমিটার ব্যাপী মদিনার দুই দিকে এক পাশ থেকে আরেক পাশে বিশাল পরীক্ষা খনন করলেন সব সাহাবা। রাসূল ইসলাম নিজেও এই পরীক্ষা খননের কাজে অংশগ্রহণ করলেন। 10,000 সৈন্যবাহিনী আসলো। তারা ভেতর থেকে বনু কুরাইজাকে বিশ্বাসঘাতকতার জন্য উদ্বুদ্ধ করলো। তারা রাজি হচ্ছিল না, অবশেষে রাজি হলো। রাসূল ইসলাম আল্লাহ সাহায্য চাইলেন যে আল্লাহ, ভেতর থেকে যদি বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করে অ্যাটাক করে, বাইরে থেকে ওরা যদি আসে, আমরা তো শেষ হয়ে যাব। আল্লাহ তাআলা এমন তুফান দিলেন, এমন বাতাস দিলেন, এমন ঠান্ডা আবহাওয়া দিলেন, 10,000 সৈন্য, অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য নাস্তানাবুদ হয়ে লণ্ডভণ্ড হয়ে কে কোথায় গেল, কাদের তাবু ভেঙে কে কোন দিকে ছুটলো তারা নিজেরাও টের পেল না। এভাবে আল্লাহ তাআলা এই কনফেডারেটস, এই বিশাল বাহিনীর হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসীকে রক্ষা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তলোয়ার নামিয়ে ফেলতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ শেষ করেছেন, আমরা তো করিনি। বনু কুরাইজার কথা কি ভুলে গেছেন? ইহুদিদের যে একটা ট্রাইব যারা বিশ্বাসঘাতকতা করলো তাদেরকে অ্যাটাক করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম হিজরিতে এবার বনু কুরাইজাকে অ্যাটাক করলেন। পরে তারা বাধ্য হলো তাদের মিত্র সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলবে এটাই ফয়সালা হবে। দীর্ঘদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে রাখলো। পরে সাদ বিন মুআজ বললেন যে এটা বড় বিশ্বাসঘাতকতা, তাদের এই বিশ্বাসঘাতকতা যদি সফল হতো আমরা সবাই মারা যেতাম। সো আমার রায় হচ্ছে তাদের এই বিশ্বাসঘাতকতার শাস্তি হতে হবে অনেক বড়। তাদের মধ্য থেকে যারা মুসলিমদের বিরুদ্ধে তলোয়ার ধরেছে তাদেরকে এক্সিকিউশন করা হবে, তাদের নারীদেরকে বন্দী করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজের এই পরামর্শকে মেনে নিলেন, এই রায়কে মেনে নিলেন। ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করছেন। এবং আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। তিনি সাহাবীদের কাছে স্বপ্নের কথা জানালেন। 1400 সাহাবীকে নিয়ে তিনি উমরা করতে গেলেন
কিন্তু আমরা জানি যে উমরা করতে যেতে হবে মক্কায়। মক্কায় তো শত্রুর বসবাস, কুরাইশরা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দিল না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ঘোষণা দিন, আমরা যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যুদ্ধ করতে আসিনি, আমি উমরা করতে এসেছি। তখন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একটা ট্রিটি করলেন, পিস ট্রিটি, যেটাকে ঐতিহাসিকরা হুদায়বিয়া সন্ধি বলা হয়। এটা ৬ষ্ঠ হিজরির জিলকদ মাসে হয়েছিল। সেখানে ট্রিটিতে বলা হয়েছে যে এবছর মুসলমানরা উমরা করতে পারবে না, ফিরে যাবে উমরা ছাড়াই। আগামী বছর আমরা সুযোগ দিব, তবে মাত্র ৩ দিনের জন্য আসবে, কোনো অস্ত্র ছাড়া উমরা করে চলে যাবে। সাহাবীরা এটা মানতেই চাচ্ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো, আমরা এটাতেই রাজি। এবং তারা আরও কিছু ধারা দিল এই সন্ধির, যে মক্কা থেকে কেউ যদি মদিনাতে যায় মুসলিম হয়ে, মদিনাবাসী তাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য থাকবে না। আর দুই পক্ষের সাথে যে কেউ অ্যালায়েন্স করতে পারবে। ফলে বনু খুজাআ গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, বনু বকর গেল কুরাইশদের পক্ষে। এভাবে হুদায়বিয়ার সন্ধিটি হলো। সাহাবারা কেউ মানতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্ধি স্বাক্ষরিত হয়ে গিয়েছে, সবাই মাথার চুল হলক করে হালাল হয়ে যাও, আমরা এখন মদিনায় ফিরে যাব। কেউ হালাল হচ্ছিল না। পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার পশু জবাই করলেন, নিজের মাথা নিজে হাল্লাক দিয়ে তিনি মাথা মুন্ডন করলেন। ফলে সবাই সেটি করল। সাহাবীদের কাছে মনে হচ্ছিল যে এটা একটা অপমান। ১৪০০ সাহাবী মুসলিম, সাদা এহরামের কাপড় পরে আমরা আসলাম, কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়া হলো না। রাসূল ইসলাম বললেন, না, এই সন্ধি আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা, নবী হে, তোমাদেরকে আমি বিজয় দিব। এবং চূড়ান্ত বিজয়ের জন্য এই সন্ধিটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ এখন দাওয়াতি কাজ চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কিছুদিন যুদ্ধ বিগ্রহ বন্ধের দরকার আছে। আল্লাহ তাআলা এই সন্ধির মাধ্যমে কেমন যেন মুসলমানদেরকে সেই ফেভারটিই দিলেন, সেই সুযোগটি করে দিলেন। সুবহানাল্লাহ। সপ্তম হিজরির গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে খায়বার যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় করলেন। মদিনা থেকে বেশ দূরে, ইহুদিদের সেখানে বিশাল পল্লী, বিশাল বসতি, এবং যাদেরকে তিনি নির্বাসন দিয়েছিলেন তারা যে সেখানে বসবাস করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় করলেন, এবং খায়বার বিজিত হয়েছিল সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। খায়বার যখন বিজয় হলো, খায়বারের বিশাল ল্যান্ড, খেজুর বাগান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পেলেন এবং চুক্তিতে আসলেন যে খায়বারের ইহুদিরা তারা সারা বছর জুড়ে যতটুকু খেজুর তারা উৎপাদন করবে এবং ফলমূল চাষ করবে তার অর্ধেক মদিনাতে দেয়া হবে। এবং খায়বার বিজয়ের পর থেকেই কিন্তু বেসিকলি মদিনাতে সাহাবাদের একটু অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসলো। এবং এই সপ্তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের বড় বড় যে রাজা আছে, কিং আছে, সুপার পাওয়ার আছে, তাদের কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে মিন মুহাম্মদ ইলা হিরাকল আদিমের রোম। এইভাবে সবার কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে আসলিম তাসলাম, সালামুন আলা মানিত্তাবা আলো হুদা, শান্তি তাদের প্রতি যারা হেদায়েতকে মানে। ফলে ইন্টারন্যাশনাল ইসলামকে পৌঁছানোর একটা সুযোগ কিন্তু ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো। এবং সপ্তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উমরা করে আসলেন। এটাকে বলা হয় উমরাতুল কাদা। কারণ আমরা জানি যে ষষ্ঠ হিজরিতে তিনি উমরা করতে পারেননি, এবং সেই হুদায়বিয়া সন্ধির একটা ধারা ছিল এবছর ফিরে যেতে হবে, পরের বছর এসে উমরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর যে উমরা করে আসলেন, এবং ঠিক সেই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। অষ্টম হিজরিতে যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে মুতার যুদ্ধ, রোমকদের বিরুদ্ধে অনেক দূরের যুদ্ধ। ৩ জন সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফিক্স করে দিয়েছিলেন, যায়েদ বিন হারিসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোনো অভিযানে তিনি ৩ জন সেনাপতি দেন না। এই যুদ্ধে ৩ জনকে তিনি সেনাপতি করলেন। তারা ৩ জনই বুঝতে পেরেছেন যে তারা প্রত্যেকে শহীদ হবেন, এবং সেটাই ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। সবশেষে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুতার যুদ্ধ বিজয় হয়। অষ্টম হিজরির সবচাইতে সিগনিফিক্যান্ট ইভেন্ট হচ্ছে ফাতহু মক্কা, মক্কা বিজয়, যেটার কারণ হচ্ছে হুদায়বিয়া সন্ধিতে একটা অ্যালায়েন্স হয়েছিল। বনু খুজা ছিল মুসলিমদের পক্ষে, বনু বকর ছিল কুরাইশদের পক্ষে, এবং কথা ছিল কেউ কাউকে অ্যাটাক করবে না। কিন্তু বনু বকরের কিছু লোক কুরাইশদের সহযোগিতায় অস্ত্র নিয়ে তারা একদিন রাতে বনু খুজাকে অ্যাটাক করে তাদের ২০ জনকে নিহত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধিকে আর অটুট রাখলেন না, এই অপরাধকে বরদাস্ত করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মাফ করে দেয় এটার জন্য আবু সুফিয়ানকে পাঠানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না। বিশাল এক বাহিনী নিয়ে ১০,০০০ সাহাবীকে নিয়ে তিনি
মক্কা অভিমুখে রওনা হলেন এবং তিনি মক্কা বিজয় করলেন। এটাকে ঐতিহাসিকভাবে ফাতহু মাক্কা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন নিজের জন্মভূমিতে বিজয়ের বেশে। তিনি যে কাবার ভেতরে যত মূর্তি আছে এগুলোকে ভেঙে ফেললেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও কাবার উপরে উঠে আজান দাও। আজান দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, কাবার ভেতরেও নামাজ পড়লেন। সবচেয়ে বড় দুই একজন অপরাধীকে তিনি শাস্তি দিয়েছিলেন, বাকি সবাইকে তিনি মাফ করেছিলেন। সবাই ভয়ে কাঁপছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি কোনো আক্রোশ নেই, তোমরা আমাদের ভাই, আমার আত্মীয়, আমরা একই এলাকার লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার এই নমুনা দেখে সবাই মুসলিম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শাহাদা পাঠ করলো। এভাবে মক্কা বিজয় হয়ে গিয়েছিল। নবম হিজরিকে বলা হয় দ্য ইয়ার অফ ডেলিগেশনস, আমাল উফুদ। ইসলাম যেহেতু এখন একটা স্থিতিশীল শক্তিশালী অবস্থায় আছে, মুসলিম সাম্রাজ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অ্যালায়েন্স করার জন্য, জোট করার জন্য, তারা নিজেদের সমর্থন দেওয়ার জন্য অথবা শাহাদা পাঠ করে মুসলিম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বছর এসে নবম হিজরিতে এসে দেখা করতে লাগলো। এবং নবম হিজরিতে একটা বড় যুদ্ধ হয়েছিল যেটাকে তাবুকের যুদ্ধ বলা হয়। নবম হিজরির রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি অভিযান পরিচালনা করেছিলেন এবং এই সময়টা ছিল প্রচণ্ড গরমের সময় এবং খেজুর পাকার মুহূর্ত। ফসল পেকেছে, ফসল কেটে ঘরে উঠাতে হবে, প্রচণ্ড গরম, সফরের দূরত্ব অনেক বেশি। মুনাফিকরা নানা তাল বাহানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওজর আপত্তি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন আর মুসলিমদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে গেলেন। তাবুকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 20 দিন অবস্থান করলেন। আসলে সেখানে কোনো যুদ্ধ হয়নি, মুমিনদের ইমানি পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সর্বশেষ পরীক্ষাটা করলেন। মুসলিমদের এই বিশাল বাহিনী দেখে রোমান সাম্রাজ্যের সৈনিকেরা তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো। যুদ্ধ ছাড়াই বিজয়ের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে আসলেন। ফিরে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে মুনাফিকরা একটা বিশেষ মসজিদ বানিয়েছে, সেখানে আপনাকে নিতে চায়। আপনি যে একবার নামাজ পড়াবেন তারপরে সেখানে তারা ষড়যন্ত্র করবে। তাই তাদের ষড়যন্ত্রের মূলোৎপাটনের জন্য আপনি মদিনাতে ফেরার আগেই এই মসজিদকে জ্বালিয়ে দিবেন। আল্লাহ তাআলার অর্ডার। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে দিরার। মুমিনদের মধ্যে ডিভাইডেশন, ক্ষতি এবং সমাজের মধ্যে ক্যাওস সৃষ্টি করার জন্য, মুসলিমদের মধ্যে ঐক্যের মধ্যে ভাঙন তৈরি করবার জন্য তারা এই মসজিদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন সাহাবীদেরকে, এই মসজিদকে জ্বালিয়ে দেয়া হলো। এবং এই নবম হিজরিতেই তায়েফের বনু সাকিব গোত্র এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বানিয়ে হজে পাঠালেন। বললেন যে আবু বকর যাও, তুমি যে এবার হজের লিডিং তুমি দিবে আর বলে আসবে যে আগামী বছর 10ম হিজরিতে আমি নবী হজে যাব, এবং বলে দিয়ে আসবে যে আগামী বছর থেকে কোনো মুশরিক আর হজ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পেয়ে নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ পরিচালনার জন্য গেলেন এবং যাওয়ার পথে পথিমধ্যে সকল আরব গোত্রগুলোকে তিনি জানিয়ে দিলেন যে আগামী বছর কিন্তু নবী হজে আসবে, ফলে কোনো মুশরিক আর আগামী বছর থেকে হজের সুযোগ পাবে না। 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, খালিদ বিন ওয়ালিদকে নাজরানে পাঠালেন এবং 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে বের হলেন। প্রায় লক্ষাধিক সাহাবাকে নিয়ে তিনি হজের জন্য গেলেন। সহিহ মুসলিমের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা থেকে জুলহুলাইফা থেকে হেরাম বেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোলেন, আমি তাকিয়ে দেখি ডানে হাজার হাজার সাহাবী, বায়ে হাজার হাজার সাহাবী, সামনে পেছনে হাজার হাজার মানুষ। যেখান দিয়ে যাচ্ছে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার সাথে হজের জন্য যুক্ত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজটাকে বিদায় হজ বলা হয় এবং এই বিদায় হজে তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। দিনটা ছিল জুমাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই বিদায় হজের ভাষণ, যেখানে তিনি জাহিলিয়াতকে কবর দিয়েছিলেন। জাহিলিয়াতের সবকিছু তিনি সেদিন ড্যামলিশ করেছিলেন। সুদকে তিনি পায়ের নিচে স্থান দিয়েছিলেন এবং সেখানে তিনি মানবতার কথা বলেছেন, উইমেন রাইটসের কথা বলেছেন, নারী অধিকারের কথা, শ্রমিকদেরকে নিয়ে তিনি সেদিন কথা বলেছেন। সেখানে ভ্রাতৃত্বের কথা তিনি বলেছেন, সেখানে শিরকের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করেছেন এবং তিনি বলেছেন আমিরের আনুগত্যের কথা।
এভাবে তিনি সেই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন এবং সবশেষে তিনি বলেছিলেন যে তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম। ইঙ্গিত দিচ্ছিলেন যে আমার সময় শেষ হয়ে এসেছে, তোমাদের মাঝে দুটি জিনিস, আই হ্যাভ লেফট বিহাইন্ড টু থিংস টু ইউ, দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটাকে তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর আরেকটা হচ্ছে সুন্নাতা রসুলহি, রাসুলের সুন্নাত। এই দুটাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এবং সেদিন ইসলামকে পরিপূর্ণ করে দেয়া হলো, আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকে তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করলাম, তোমার প্রতি আমার নেয়ামতের বাড়িধারাকে পরিপূর্ণ করলাম। 11 হিজরির কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হয়ে উঠলেন না এবং সেই অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হিজরি 11 সনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন এবং তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরে তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের আগে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন এবং পানি আনতে বলছিলেন, পানির মধ্যে হাত ঢুকিয়ে তিনি চেহারার মধ্যে পানি লাগাচ্ছিলেন আর বলছিলেন, ইন্নালিল মাউতি লা সাকারাত, হায়রে মৃত্যুর এতই যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে মেসওয়াক দেখে, তার শ্যালক যখন মেসওয়াক করছিল তিনি সেখানে ফেল করে তাকিয়েছিলেন। আম্মাজান আয়েশা বুঝতে পেরেছিলেন যে তিনি মেসওয়াক করবেন। তিনি নিজ হাতে মেসওয়াকটি নিয়ে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিয়েছিলেন। তিনি ইন্তেকালের আগে মেসওয়াক করেছিলেন এবং তিনি ইন্তেকালের আগে বলেছিলেন, আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ, নামাজকে তোমরা ভুলে যেও না। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের কর্মচারীদের প্রতি, শ্রমিকদের প্রতি তোমরা অবিচার করো না। এই কথাগুলো বলে তিনি সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করেছিলেন সেটি হচ্ছে, মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, অর্থাৎ হে আল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ তাদের সাথে যেন আমি থাকি। আল্লাহুম্মা ইলা রাফিকিল আ'লা, আমি আমার প্রিয়তম বন্ধু আল্লাহ তাআলার কাছে ফিরে যাই। এই কথা বলেই তিনি নিস্তব্ধ হয়ে গিয়েছেন।